জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানায় রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে এক বাগানি ভাইয়ের উদ্দেশ্যে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তো সেল করার পর যখন সেটা কুরিয়ার করি, কুরিয়ারের আগে বা প্যাকেজিং করার আগে সকল গাছ একত্রিত করে সেটা ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানই নিশ্চিত করতে পারেন যে আসলে আমরা তাকে যে গাছগুলো দেখাইছি ওইটাই পাঠাচ্ছি কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি আছেন তারা এই গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পর কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে বা এই গাছের পরিচিতি বিস্তারিত সকল তথ্য এই ভিডিও থেকে জানতে পারেন। তো বন্ধু, আসুন আজকে যে গাছগুলো পাঠাবো বা বাগানি ভাইয়ের উদ্দেশ্যে যে গাছগুলো পাঠাবো সে গাছগুলো সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে ছুরিনাম চেরি। এর কালারটা হচ্ছে অসাধারণ কালার। কালারটা দেখলে মনে হয় যে এত সুন্দর এর কালার, খুবই সুন্দর কালার। সুরিনাম চেরি, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী সুরিনাম চেরি। এরপরে এটা হচ্ছে সিডলেস কাগজি লেবু। বন্ধুরা, এটা হচ্ছে সিডলেস কাগজি লেবু। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং সাইজটাও খুব ভালো, বড় সাইজের হয়। একটা লেবু 4 থেকে 5 জনে খাইতে পারে, এত বড় সাইজের হয়। সিডলেস কাগজি লেবু। এবং এটা হচ্ছে আলু বোখারা। এটা হচ্ছে আলু বোখারা, এটাও কলমের গাছ। নতুন পাতা আসতেছে, এই যে পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, পানি ছিল না, পানির কারণে মারা গেছে, নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে আবার কুশি ছাড়তেছে। এটা হচ্ছে আলু বোখারা, এটাও কলমের গাছ, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা, এই আপেলটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরিটাও খুব ভালো একটা গাছ, এটা হচ্ছে কলমের এবং এটা লতা জাতীয় হয়। এবং ফলটাও খুব আকর্ষণীয় এবং দেখতে খুবই আকর্ষণীয় এবং এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে সেই সিডলেস কাগজি লেবু, আগে যেটা দেখালাম। এই গাছটাতে দেখুন অলরেডি কিন্তু ফল আছে, ফল আছে। এটা কিন্তু অনেক বড় হবে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপেল। আপেলের এটা হচ্ছে আন্না আপেল, এই আপনার ডিলসান আপেল, ডিলসান। এটা বাংলাদেশের নতুন খুব ভালো একটা ভ্যারাইটি, ডিলসান। এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আন্না আপেল। আন্না আপেল, এটা হচ্ছে আন্না আপেল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী কলমের গাছ, আন্না আপেল, খুব সুন্দর গাছ। তো বন্ধুরা, এই ছিল আজকে বাগানের গাছগুলো। তো বন্ধুরা, এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পয়েন্ট জেলা পর্যায়ে পাঠাই এবং স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি বা থানা পর্যায়ে পাঠাই থাকি। তো বন্ধুরা, সারা বাংলাদেশে আমরা 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। তো দেখা যাচ্ছে পরিবহন জনিত সমস্যার কারণে অনেক সময় সময় বেশিও লেগে যায়।
3 দিনের জায়গায় 5 দিন 6 দিনও লেগে যায়, তো সেক্ষেত্রে পাতাগুলো শুকায় যায়। এছাড়া কিন্তু কোনো সমস্যা হয় না, যেহেতু এগুলো সব পলিব্যাগে রেডি করা গাছ, সমস্যা হয় না। তো আপনারা কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছগুলোকে ভিজায় গাছের নিচে ছায়াতে রাখবেন এবং সম্পূর্ণ গাছগুলোকে ভিজায় দেবেন। সকালে এবং বিকালে 2 বার করে ভিজায় দেবেন, ঠিক 3 দিন পর আপনার গাছগুলো কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আসুন স্থান নির্বাচন। আপনারা কোথায় লাগাবেন? আপনারা যদি ছাদে লাগান আলহামদুলিল্লাহ, আর যদি নিচে লাগান তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থান হতে হবে, তা না হলে কিন্তু বিশেষ করে লেবুটা ভালো হবে না। এবার আসুন মাটি প্রস্তুত। বন্ধুরা, ছাদে যদি লাগান তাহলে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার, আর যদি দোআঁশ মাটি এখন তো নাই পান তাহলে যে মাটি হোক লাগাবেন, সমস্যা নেই। তা ছাদে লাগান আর নিচে লাগান, যেখানেই লাগান না কেন 3 ভাগে 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা দিয়ে মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। বন্ধুরা, গাছ লাগানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা ফার্স্টে গাছটাকে লাগানোর সময় গর্তটা করবেন, করে গর্তের পাশে গাছটাকে এভাবে রাখবেন শোয়াই দিয়ে, গাছের পলিথিনটা কেটে ফেলবেন, কেটে ফেলে যেখানে গাছ যে গর্তে লাগাবেন গর্তের মধ্যে গাছটা রাখবেন। গাছটা এমনভাবে লাগাবেন যে গাছটার এই যে বীজতলা এর থেকে 1 ইঞ্চি গভীরে যেন গাছটা যায়, বেশি হলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে এবার গাছের গোড়ায় দিয়ে এবার গাছের চতুর্পাশে পলিথিনটা কেটে দেবেন, দিয়ে ফেলে দিয়ে চতুর্পাশটা মাটি চাপা দেবেন, দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন, আর কিচ্ছু না। এরপর যে কাজটা থাকবে, প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দিবেন। খেয়াল রাখবেন গাছের গোড়া যেন শুকায় না যায়। বন্ধুরা, 3 দিন পরে যে গাছগুলো লাগালেন আপনারা, লাগানোর পরে যে গাছটা অবশ্যই খুঁটি দিবেন যাতে বাতাসে দোল না খায়। এরপরে আপনারা পানি দিবেন, প্রতিদিন বিকালে অথবা সকালে পানি দিবেন, ঠিক 2 মাস। এর মধ্যে কোনো রকমের রাসায়নিক সার যেন আপনারা ব্যবহার করবেন না প্লিজ, কারণ অনেক বাগানি আছে যারা গাছগুলো মারা যাচ্ছে রাসায়নিক সার ব্যবহারের কারণে। তো আপনারা এক্ষেত্রে আপনারা একটা কাজই করবেন, সেটা হচ্ছে যে এই সময়টায় কুরিয়ারে যাওয়ার পরে পাতা নষ্ট হয়ে যায় বা পুরানো যে পাতা আছে সেগুলো পুড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ওই সময় নতুন যে কুচি পাতা ছাড়বে নিমের তেল ব্যবহার করবেন, অথবা নিমের তেল যদি না পান তাহলে সেক্ষেত্রে রিপকট অথবা মার্শাল যে কোনো একটা কীটনাশক আপনারা বিকালবেলা স্প্রে করবেন, দেখবেন আর পোকা আক্রমণ করবে না। 2 মাস পর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সবই বোঝেন, তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাকে উদ্দেশ্যে পাঠানো হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেখে গাছগুলো নিতে পারেন। বন্ধুরা, আমাদের এই গাছগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা সরবরাহ করে থাকি। তো আপনারা যখন অর্ডার করবেন তখন 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। কারণ বন্ধুরা, ক্যাশ অন ডেলিভারিতে গাছ পাঠানোর পরে অনেক বাগানি আছেন যারা গাছ পৌঁছানোর পরেই টাকার সমস্যা দেখা দেয় এবং গাছগুলো ফেরত দেয়। যখন রিটার্ন আসে তখন কিন্তু আর আমাদের বিক্রি করার উপযোগী থাকে না, গাছগুলো সব নষ্ট হয়ে যায়। তো আমি চাইবো বন্ধুরা, আপনাদের কাছ থেকে আমি ক্ষতিগ্রস্ত হব না। তো বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। তো গাছগুলো বাগানে ভালোভাবে পোশাক এবং ফুলে ফলে ভরে উঠুক এই আশাই করি। এবং আমাদের এই পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও স্বচ্ছ ধারণা পান। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। বন্ধুরা, এর মধ্যে কোন গাছটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।